হ্যালো বন্ধুরা, আজকের নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি থাকবে আমাদের বেহালা শখের বাজারের কাছে অবস্থিত চুয়ার মোড়ে সন্তোষী মাতার বাৎসরিক পূজা। তো সেই নিয়ে আজকে ভিডিওটি করছি। তো আমি কিভাবে যাচ্ছি সেখানে তোমাদের সেটা ভিডিওর মধ্যে সবটাই দেখাবো, তো দেখতে থাকো। আমি আমাদের পাড়া থেকেই বের হচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ গাড়ির রাস্তা। চলো আগে আমি গাড়ির রাস্তায় বেরিয়ে যাই, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, নাম হলো মতিলাল গুপ্ত রোড। আমাদের গলির মুখে পৌঁছে গেছি। ওই যে বাইকগুলো আসছে দেখতে পাচ্ছ, ওইটা হলো শখের বাজারের দিক থেকে গাড়িগুলো টালিগঞ্জের দিকে যাচ্ছে, বুঝতে পারছো তো? আর ওই দিকে টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে। তো আমি ওই দিকেই হাঁটা পথে যাবো। যেতে মাঝখানে শীতলাতলা বলে একটা স্টপ পড়বে। আমি রাস্তাটা পার হয়ে নিয়ে ওপার ধরে আমি শীতলাতলা থেকে হেঁটে চলে এলাম। তোমরা যারা শখের বাজার থেকে আসবে তারা টলিগঞ্জগামী একটা অটোয় উঠে শীতলাতলায় নামবে, এবং যারা টলিগঞ্জ থেকে আসবে তারা শখের বাজারগামী একটি অটোয় উঠে শীতলাতলায় এসে নামবে। এই যে অটোটি দেখতে পাচ্ছ, এই অটোটা টলিগঞ্জ থেকে কিন্তু শখের বাজারের দিকেই যাচ্ছে। এবার যাওয়ার পথে এই যে শীতলা মায়ের মন্দির পড়বে, এই মন্দিরের পেছন দিক দিয়েই দেখবে একটি রাস্তা ঢুকে যাচ্ছে ভিতর দিকে। সেই রাস্তায় তোমাদের যেতে হবে সন্তোষী মায়ের মন্দিরে। যাওয়ার পথে দেখবে সৌরনীল হাউজিং কমপ্লেক্স বলে এই কমপ্লেক্সটি পড়বে। তোমরা তার পাশে রাস্তা ধরে সোজা হেঁটে যাবে, এবং এখানে যে কোনো লোককে যদি জিজ্ঞাসা করো যে আমি চুয়ারবন সন্তোষী মাতার মন্দিরে যাবো, যে কেউ দেখিয়ে দেবে। এই মন্দির আমাদের এলাকা খুবই পরিচিত। এই যে যাওয়ার পথে দেখবে এই যে 3টি শিব মন্দির, এবং তার পাশে যে পূর্ববরী প্রাথমিক বিদ্যালয়, এটি হলো তোমাদের ল্যান্ডমার্ক। এই স্কুল বরাবর তোমরা সামনে হেঁটে চলে যাবে, রাস্তার দিকে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে করে। তো তোমাদের ওই যে একটু দূরে মন্দির দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, অতটা পর্যন্ত তোমাদের যেতে হবে। যে মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরের ভেতর দিকে একটি রাস্তা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে রাস্তা দেখছো, এই রাস্তা ধরে আমি কিন্তু এতক্ষণ হেঁটে এলাম, এসে এই মন্দিরের সামনে পর্যন্ত এলাম। এবার এই মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে, যে সামনে যিনি হেঁটে যাচ্ছেন এই রাস্তা বরাবর তোমরা হেঁটে যাবে। পাশে দেখবি পুকুরটাও পড়বে, দেখবে তোমাদের ডান হাতে একটি পুকুর পড়ছে, কিছু দূর গেলে বাঁ হাতে একটি পুকুর পড়ছে। তো সেই বরাবর তোমরা হেঁটে গিয়ে এই টার্নিং নেবে, টার্ন নিলেই তোমরা মন্দিরের কাছে প্রায় পৌঁছে যাবে। এই দেখো দূরে দেখা যাচ্ছে মেন দরজা। এবার আমি ভিতরে প্রবেশ করছি। তো আমি যে সময় পৌঁছেছিলাম তখন মায়ের সবে হোম হচ্ছিল। এর ভিতরে প্রবেশ করছি, তখন কত লোকের সমাগম ওখানে দেখতেই পাচ্ছ তোমরা। এই তখন মায়ের হোম হচ্ছে। প্রতিমা শিল্পীকে তা তোমরা দেখতেই পাচ্ছ। কুমারটুলির বিখ্যাত শিল্পী ভাস্কর শ্রী মোহনবাসী রুদ্রপাল ওরফে স্বর্গীয় শ্রী তপন রুদ্রপালের প্রতিমা। তোমরা এবার মায়ের সেই অপরূপ সুন্দর বিগ্রহ দর্শন করো। দেখো পূজার সাজে সেজে মাকে যেন আরও অপরূপ সুন্দর লাগছিল। মায়ের এই পুষ্প শৃঙ্গার, তার সাথে সাথে মায়ের পরনে ছিল রানী কালারের বেনারসি এবং রানী কালারের ওড়না, তাতে যেন মায়ের রূপ আরও সুন্দরভাবে ফুটে উঠছিল। এবছর লক্ষ্য করলাম মাকে নব অস্ত্রে সজ্জিত করা হয়েছে। হস্তে রৌপ্য নির্মিত ত্রিশূল ও তরবারি এবং পূর্ণপাত্রে মাকে সুসজ্জিত করা হয়েছে। সত্যি মায়ের এই রূপ অপূর্ব সুন্দর লাগছিল। জয় মা সন্তোষী। দেখো কত স্নেহময়ী মায়াময়ী মায়ের এই রূপ, তোমরা দর্শন করো। তখনও মায়ের পূজা চলছিল। মায়ের নামধ্বনিতেই মুখরিত চতুর্দিক। যে তখন সবে মায়ের হোম আহুতি দেওয়া শুরু হয়েছিল। দেখছো তো হোমের আগুনটা কতটা উপর পর্যন্ত উঠেছে। মা যে এখানে সত্যি জাগ্রত তার প্রমাণ কিন্তু এর থেকেই পাওয়া যায়। হোম তখন প্রায় শেষের পথে। হোমের একদম সর্বশেষে একটা অভিনব জিনিস দেখলাম। আমরা তো সাধারণত হোমের মধ্যে দেখি যে সর্বশেষে চিলি, কাঠারি কলা এবং পান দিয়ে একত্রিত করে সেটা হোমের মধ্যে আহুতি দেওয়া হয়, কিন্তু এনারা দেখলেন একটি গোটা কাপড়ের মধ্যে সকল দ্রব্য একত্রিত করে হোমের মধ্যে আহুতি দিলেন। এই ধরনের ব্যাপার দক্ষিণ ভারতীয় রীতির মধ্যে অনেক দেখা যায়। অনেক দক্ষিণ ভারতীয় দেবীদের পূজার সময় দেখেছি একটি গোটা বস্ত্রকে ওনারা হোমের মধ্যে আহুতি দেন। তো এখানেও সেই একই জিনিস লক্ষ্য করলাম, যেটা খুবই অভিনবত্ব লাগলো, এবং তার সাথে সাথে আগুনের তীব্রতা যেন আরও অনেক গুণ বেড়ে গেল।
সাথে সাথে শুরু হলো মায়ের হোম আরতি। তোমরা মায়ের হোম আরতি দর্শন করো। একদিকে মায়ের হোম হচ্ছে, একদিকে আরতি হচ্ছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, তার সাথে ঢাকের আওয়াজ, এই সকল কিছু মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হয়েছিল পূজাস্থলে। এই যে হোমও শেষ হলেও দেখতে দেখতে তারপর ঠাকুরমশাই সবার কপালে হোমের টিপ পরিয়ে দিলেন। এই স্থানেই সকলে সকলে পূজার ডালা জমা রেখেছিলেন। এটি কুপনের মাধ্যমে সকল ডালা তারা সংগ্রহ করছে। তোমরা তো জানো যে মায়ের পূজা কোনো রকম টক চলে না। মাকে কেবলমাত্র ছোলা, গুড়, নারিকেল এবং গজা এই দিয়ে পুজো দিতে হয়। কোনো ছানার মিষ্টিও চলে না মায়ের পুজোয়। তো এখানে পুজো একটি অভিনবত্ব জিনিস প্রতি বছরই লক্ষ্য করি, যেটা হলো সকলেই নারকেল দিয়ে তো মাকে পুজো দেন। সেই নারকেলগুলি আবার মায়ের মন্দিরের সামনে ফাটিয়ে সেই জলই সকলে সবার মাথায় ছিটিয়ে দেন। দেখতে পাচ্ছ তো কত মানুষের সমাগম পূজা প্রাঙ্গণে। এনাদের একটি ভালো উদ্যোগও চোখে পড়লো, যেটি হলো এরা কিন্তু গরিব মানুষদের জন্য বস্ত্র বিতরণেরও ব্যবস্থা করেছিলেন। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি এই মন্দিরেরই গত বছরের পূজিত বিগ্রহ, যেটিকে বার করে পাশে একটি স্থানে বসিয়ে রাখা ছিল। এই মূর্তি তৈরি করেছিলেন পদ্মশ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপাল। এটি দেখতে পাচ্ছ, এটি হলো মায়ের শয়নকক্ষ, যা মায়ের মূল মন্দিরের ওপর তলাতেই অবস্থিত। কথায় বলে না যে সকল দেবদেবীরা তাদের মন্দিরের নিচতলায় বসে পূজা নেন এবং রাত্রিকালে ওপরতলায় বিশ্রাম নেন, তাই সন্তোষী মাতার মন্দিরেও তার ব্যতিক্রম নয়। এখানেও মায়ের মন্দিরের ওপরতলাতেই রয়েছে মায়ের শয়নকক্ষ। মায়ের পূজা উপলক্ষে এখানে 3 দিনব্যাপী মেলাও চলবে কিন্তু, এবং এনারা একটি সাংস্কৃতিক সন্ধ্যারও ব্যবস্থা করেছেন এই 3 দিন ধরে। তো কালকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে আসছিলো বলে আমি আর অপেক্ষা করিনি, আমি বাড়ি চলে এসেছিলাম। তো আস্তে আস্তে আমি বাড়ির পথে রওনা হচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে তখন সন্ধে হয়ে যেতে আলোগুলো সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিল। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো ইনফরমেশান আমার দিতে ভুলে যাই তো তার জন্য আগে ক্ষমা চাইছি, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটা খুব নতুন, তাই তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন, তাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।